আসসালামু আলাইকুম সবাইকে। আমি সালমান মাহমুদ সুলতান, ইনোভেটিভ স্কিলস এ সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হলো রিকোয়েস্ট রেসপন্স লাইফ সাইকেল অফ জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। সো আমরা যারা ধরেন যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, সো হোপফুলি তাদের জন্য এই ভিডিওটা অনেক কার্যকরী হবে এবং স্পেশালি যারা ধরেন যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, ইন্টারভিউ বোর্ডে এই কোশ্চেনটা অনেক বেশি করা হয় যে কিভাবে একটা রিকোয়েস্ট রেসপন্স লাইফ সাইকেল কাজ করে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে। তো চলেন আজকে আমরা এই বিষয় নিয়ে আমরা একটা শর্ট আলোচনা করব। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। ওকে, ওকে। তো আশা রেখে আমার স্লাইডটা সবাই দেখছেন। সো আমাদের টপিক হলো রিকোয়েস্ট রেসপন্স লাইফ সাইকেল অফ জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। তো আসলে এই জিনিসটা কি আসলে, যে আসলে আমরা জানি যে আমরা আমাদের ইউজাররা যখন কোনো একটা ডোমেইনে রিকোয়েস্ট সেন্ড করে, সে কি করে, সে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করে এবং এই টিসিপি কানেকশন এস্টাবলিশের মাধ্যমে একটা এইচটিটিপি রিকোয়েস্ট সার্ভারে সেন্ড করে, তাই না? তো ইন জেনারেল আমরা জানি যে বিভিন্ন ধরনের সার্ভার আছে, যেমন এনজিনিক্স, অ্যাপাচি, যে কিনা এই সার্ভার রিকোয়েস্ট গুলা হ্যান্ডেল করে। ওকে, এবং নট অনলি দ্যাট, আমরা লোকালি যখন কাজ করি পাইথন রান সার্ভার ইউজ করি, যেটা জাস্ট অনলি ডেভেলপমেন্ট পারপাসে আমরা ব্যবহার করে থাকি। বাট যখন আমরা ডিপ্লয়মেন্ট অথবা প্রোডাকশনে চলে যাই, তখন আমরা এনজিনিক্স অথবা অ্যাপাচি সার্ভার ইউজ করি। দেন এই সার্ভার থেকে আমরা রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে দিই, জ্যাঙ্গো রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে দেয় হলো ওয়েজি নামে একটা প্রোটোকলে, অথবা এটাকে আমরা যদি বলি যে একটা ওয়েব সার্ভিস গেটওয়ে ইন্টারফেস। সো মেনলি আসলে ওয়েজির কাজটা কি? মেনলি সে আসলে কি করে, সার্ভার রিকোয়েস্টটাকে জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনের সাথে সিনক্রোনাইজ করার জন্য একটা মিডিয়াম হিসেবে কাজ করে। তার মানে আমরা কোনো পাইথন ওয়েব অ্যাপ্লিকেশন এই ওয়েজি সার্ভার ছাড়া রান করতে পারবো না। তো এটা একটা এক্সাম্পল আমরা যদি দেখতে চাই, আমরা সবাই জানি যে যখন আমরা কোন একটা জ্যাঙ্গো প্রজেক্ট ইনস্টল করি, রাইট? সো এই জ্যাঙ্গো প্রজেক্ট ইনস্টল করার সময় দেখবেন যে বাই ডিফল্ট ওয়েজি ডট পাইটা চলে আসে। এখন আমি ফর এক্সাম্পল এই ওয়েজি ডট পাইটাকে কোত্থেকে আসলে জ্যাঙ্গো পায়, সো এটা হলো এই সেটিংস ডট পাইতে একটা ভেরিয়েবল আছে যেটার নাম হলো ওয়েজি অ্যাপ্লিকেশন ভেরিয়েবল। যে অ্যাপ্লিকেশন ভেরিয়েবলে কি হয়, যে সেটা হলো প্রজেক্টের নাম, এটা হলো ফাইলের নাম। ফর এক্সাম্পল আমার এখন ফাইলের নাম ওয়েজি, দ্যাটস এখানে ওয়েজি হবে। এবং এটা হলো আপনার ওই ফাইলের ভিতরে আমাদের একটা অ্যাপ্লিকেশন ভেরিয়েবল আছে যেটা আমরা দেখবো এখন। ওই ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে সে কল করে। ঠিক আছে, তার চলে চলে আসে। এটা হলো আমার প্রজেক্ট, প্রজেক্টের ভিতর আমার ওয়েজি ডট পাই, দেন হলো দেখেন এই যে অ্যাপ্লিকেশন। এখন দেখেন আমরা কিন্তু এই জ্যাঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্কটাকে কখনোই এই ওয়েজি ডট পাই ছাড়া রান করতে পারবো না। সো এটার একটা উদাহরণ দেখার জন্য আমি জাস্ট কি করব, এই ওয়েজি ডট পাইটাকে একটা রিনেম করে দিব ওয়েজি ওয়ান ডট পাই। এখন আমরা চলেন এটাকে আমরা রান করি, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। সো দেখেন এখানে চলে আসছে যে এটা লোড হয় নাই, পোর্টফোলিও এটা লোড করতে পারতেছে না। সো অ্যাজ এ রেজাল্ট কি হবে, যে আমার রান সার্ভারটা রান হবে না। সো আমরা এখন কি করব, যে এটাকে আমরা আগের মতো নিয়ে যাই যে ওয়েজি ডট পাই। ওকে, সো ওয়েজি ডট পাইতে নিয়ে যাওয়ার পরে আমরা যদি এটাকে ফর এক্সাম্পল সেভ দেই, ওকে আমি আবার একটু রান করি। তো দেখেন এখন রান হয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো যে আসলে এই গেট ওয়েজি অ্যাপ্লিকেশনটা আসলে কোথা থেকে আসছে। তো আমরা দেখেন যখন আমরা এররটা খাইছি, সো ওখানে একটা পাথ ডিক্লেয়ার করছে যেখানে আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল আছে। অবশ্যই সাইট প্যাকেজ ফোল্ডারে আমরা সাধারণত দেখি যে জ্যাঙ্গো ফোল্ডারটা থাকে। সো আমরা খুব সুন্দর করে কি করব, জ্যাঙ্গো স্ল্যাশ কোর পর্যন্ত আমাদের পাথটাকে কপি করব। সো কপি করে আমি কি করব, আমাদের ব্রাউজারে
আমি এন্টার দিব। তো দেখবেন যে অনেকগুলো ফোল্ডার চলে আসে। সো ইন জেনারেল সে কি করে, এই যে whgi.py তে আগে যায়, কারণ এখানে ওই ফাংশনটা আছে দেখেন, এই ফাংশনকে আসলে কল করে। এখন এই ফাংশন সে আসলে কি রিটার্ন করে, সে আসলে একটা ওয়েজি হ্যান্ডেলার অবজেক্ট রিটার্ন করে। সো মেইনলি এই হ্যান্ডেলার অবজেক্টের মাধ্যমে সে কি করে, যে আমার সার্ভার যে রিকোয়েস্টটা আছে ওই রিকোয়েস্টটাকে জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করা বা ট্রান্সলেট করে দেয়। এবং এটা কোথায় আছে, এটা হলো django.core হ্যান্ডেলার্স ফোল্ডার আছে। আমরা যদি ব্যাকে যাই, এই হ্যান্ডেলার্স ফোল্ডারের ভিতরে ওয়েজি.পাই আছে। এখানে আমরা মেনলি আমাদের এই ওয়েজি যা কাজ আছে মেনলি এখানে হয়ে থাকে। তার মানে দেখেন যে এই যে একটা, এই যে ওয়েজি একটা ফাংশনালিটি, ঠিক আছে, এটা যদি ধরেন ফর এক্সাম্পল আপনার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করে, এটা কিন্তু এখন আপনি ইজিলি অ্যান্সার দিতে পারবেন। এখন এই ওয়েজি সার্ভার, এই যে ওয়েজি যে ফাংশনালিটি, এটা সাপোর্ট করে বিভিন্ন ধরনের সার্ভার, যেমন ইউএজি আছে, ওয়েট্রেস আছে, চেরিপাই আছে, ইউনিকর্ন আছে, দেন রকেট আছে, ঠিক আছে, যেগুলা হলো পাইথন বেসড ওয়েব অ্যাপ্লিকেশন রান করার জন্য ওয়েজি সার্ভারটা ইউজ করা হয়। ইন জেনারেল আমি মোস্ট অফ দ্য কেস হলো ইউনিকর্নটা ব্যবহার করে থাকি, ঠিক আছে, অনেকে আবার চেরি পাইটা ব্যবহার করে থাকে, অনেকে রকেট ইউজ করে। সো এটা ডিপেন্ড করে আসলে আপনার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টের উপর। এরপরে আমাদের কি হয় যে ওয়েবজির কাজ করার পর ওয়েবজি এখন কি করবে, একটা মিডলওয়্যার ইউজ করবে। তো এই মিডলওয়্যারটা কোথায় ডিফাইন থাকে, অবশ্যই সেটিংস.পাইতে। আমরা জানি যে জ্যাঙ্গোর যে কোনো কোর কনফিগারেশনটা আসলে ডিক্লেয়ার করা হয় সেটিংস.পাইতে। তো এই সেটিংস.পাইতে দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের মিডলওয়্যার আছে, যেমন এটা সিকিউরিটি হ্যান্ডেলের জন্য, সেশন হ্যান্ডেলের জন্য, তারপর সিএসআরএফ হ্যান্ডেলের জন্য, ক্রস সাইট রিকোয়েস্ট পর্যায়ে যেটাকে আমরা বলি, তারপর অথেন্টিকেশনের জন্য আমরা যদি কোনো কাস্টম মিডলওয়্যার অথবা এক্সটার্নাল মিডলওয়্যার ইউজ করতে চাই, এখানে আমাদের কি করতে হবে, তখন ডিফাইন করে দিতে হবে। সো এই মিডলওয়্যার পাস করার পরে আমাদের মেইনলি আমরা কোথায় যাই, আমরা urls.py-তে যাই। সো আমরা জানি যে আমরা urls.py-তে আমাদের সমস্ত ইউআরএল গুলো কি করে আমরা ডিফাইন করে থাকি, তাই না? তো এখানে যে urls.py আছে, এই urls.py-তে আমরা আমাদের ইউআরএল গুলো ডিফাইন করি, এবং এই ইউআরএল থেকে সে কোথায় যায়, এই ইউআরএল থেকে সে আবার চলে যায় হলো আমাদের views.py-তে। সো views.py-তে কি থাকে, যেখানে আমাদের পাইথনের সমস্ত লজিক গুলো থাকে। এখন ও সাধারণত কি করে, যে লজিক গুলো বিল্ড করার পরে সে অথবা ডাটাবেসের সাথে কমিউনিকেশন করে এবং কি করে টেমপ্লেটের সাথে কমিউনিকেশন করে। সো দেখেন, ডাটাবেসের সাথে কমিউনিকেশন করার জন্য সে ওআরএম এর হেল্প নেয়। তারপর ওয়ার্ম থেকে যে ডাটাগুলো সে পায়, সে টেমপ্লেটে পাঠানোর জন্য কনটেক্সট প্রি প্রসেসর ইউজ করে। অথবা আপনার যদি কোনো কোনো ভিউ এরকম হয় যে তার সেখানে কোনো ওয়ারএম এর ব্যবহার হয় নাই বা টেমপ্লেটটা ইউজ হয়েছে, তখনও কনটেক্সট প্রি প্রসেসরটা ইউজ হয়। তার মানে কি, কনটেক্সট প্রি প্রসেসর কি করে, সে আসলে একটা ডিকশনারি ডাটা সে টেমপ্লেটে রিটার্ন করে অথবা টেমপ্লেটে পাঠায়, যেটাকে আমরা বলি। দেন দেখেন এই টেমপ্লেট তারপর কি করে, একটা অবজেক্ট রেসপন্স হিসাবে আমার ইউজারকে দেখায়। এই যে দেখেন, এই যে পরিপূর্ণ একটা রিকোয়েস্ট লাইফ সাইকেল, যে প্রথমে ইউজার রিকোয়েস্ট, তারপরে সার্ভারে যাচ্ছে। লোকালি আমরা পাইথন রান সার্ভারটা ইউজ করি, যখন আমরা ডেপ্লয়মেন্টে যাব এনজিনিক্স অথবা অ্যাপাচি, তারপরে আমরা ওয়েজিটা ইউজ করি, যেটা কি করে সার্ভার টু আমার জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেশন বিল্ড করে। তারপর কি আমরা মিডলওয়্যার ইউজ করি, সিকিউরিটি মিডলওয়্যার, সিএসআরএফ মিডলওয়্যার, অথেন্টিকেশন মিডলওয়্যার। দেন হলো আমরা বাকি যে প্যাটার্ন আছে ইউআরএলস, ভিউজ, ওআরএম, কনটেক্সট প্রসেসর, টেমপ্লেট, দেন আমরা ফাইনাল রেসপন্সটা দেখতে পারি। তার মানে দেখেন, আমরা সবাই এতদিন জানছি যে জ্যাঙ্গো একটা এমভিটি ফ্রেমওয়ার্ক, অবশ্যই সঠিক, মডেল ভিউ টেমপ্লেট। বাট এই এমভিটির মধ্যেই কিন্তু আসলে এই রিকোয়েস্ট রেসপন্স লাইফ সাইকেলটা তৈরি হয়। সো আজকে ইনশাল্লাহ আপনারা এগুলো নিয়ে আরো বেশি স্টাডি করেন, তাহলে কি হবে যে আপনি যত বেশি স্টাডি করবেন আপনি নিজেকে তত উন্নতি করতে পারবেন। এবং এই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে ইনশাল্লাহ শেয়ার করবেন, লাইক করবেন, আর ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। খুব শীঘ্রই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই চলে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।